সো গাইজ, তোমাদের হয়তো ইউটিউব চ্যানেল আছে বা তোমাদের চ্যানেল থেকে বড় বড় ক্রিয়েটারদেরও সাবস্ক্রাইব করে রেখেছো, এবং যখন ওই সমস্ত বড় ক্রিয়েটারদের ভিডিও তোমরা দেখো যে 1 মিলিয়ন 2 মিলিয়ন বা 3 মিলিয়ন ভিউজ আসছে ভিডিওতে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওই সমস্ত ক্রিয়েটাররা ভিডিও যখন আপলোড করে কোন কোন র্যাঙ্কিং ট্যাগগুলো ব্যবহার করে বা কোন কোন কিওয়ার্ড ব্যবহার করে, যার জন্য ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে। যখনই ইউটিউবে ওই টপিকের উপর সার্চ করো তখন ভিডিওটা কিন্তু 1 নম্বরে আসে। তো আমি তোমাদের আজ দেখাবো ওই ক্রিয়েটারদের ভিডিও থেকে কীভাবে ট্যাগগুলোকে চুরি করা যায়। অর্থাৎ চুরিটা আমি কিন্তু ইলিগ্যাল দেখাবো না, লিগ্যালি দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। যদি স্কিপ করো তাহলে কিন্তু কোনো একটা পয়েন্ট তুমি মিস করে যাবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। যে সমস্ত বড় ক্রিয়েটাররা তারা যখন ভিডিও আপলোড করে, নিঃসন্দেহে তারা যে সমস্ত ট্যাগগুলো ব্যবহার করে সেগুলো অবশ্যই সার্চেবল বা র্যাঙ্ক করা ট্যাগ। সেই ট্যাগের জন্য ভিডিওটা একটা ভালো ভিউজ পায়। যে টপিকের উপর তুমি ভিডিও তৈরি করছো নিঃসন্দেহে সেই টপিকের ভিডিও কোনো বড় ক্রিয়েটারের চ্যানেলও আছে, যেখানে দেখবে ভিউজ অনেক বেশি এসছে। আগে তোমাকে কি করতে হবে, ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি। এখানে অল বাংলা টিপস নামে একটা চ্যানেল আমি ওপেন করে নিচ্ছি এবং তার ভিডিও সেকশনে গিয়ে পপুলার ভিডিওতে যাচ্ছি। ধরে নিলাম তুমি একটা ভিডিও তৈরি করছো, তার টপিকটা হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে বানাবে। তো আমি এখানে ভিডিওটা পেয়েছি, দেখো 1.7 মিলিয়ন ভিউজ এসছে। ইউটিউব চ্যানেল কিভাবে বানাবে, ডান দিকে দেখো 3 ডট আছে, ওখানে টাচ করে নিচে শেয়ারে টাচ করে কপি লিঙ্কে টাচ করে দেবে। তাহলে কি হবে, ভিডিওর লিঙ্কটা কপি হয়ে যাবে। এরপর তোমাকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে গিয়ে লিখবে ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর দিয়ে সার্চ করে দেবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা ওপেন করে নেবে। দেখো একটা সার্চ বক্স আছে, ওই সার্চ বক্সে যে ভিডিওর লিঙ্কটা কপি করেছো ওটা এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে নিচে দেখো ট্যাগ এক্সট্রাক্টর আছে, ওখানে টাচ করে দেবে। টাচ করে দিলে দেখো নিচে কিন্তু অনেকগুলো ট্যাগ দেখতে পাচ্ছ, যে ট্যাগগুলো অল বাংলা টিপস ওই ভিডিওতে ব্যবহার করেছি। একদম নিচে এসে সিলেক্ট অল করে কপি করে নেবে। এরপর এই ট্যাগগুলো কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে পেস্ট করলে হবে না, তোমাকে ক্রোম ব্রাউজার থেকে তোমার চ্যানেলটিকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে সার্চ বক্সে লিখবে studio.youtube.com, লিখে সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পর কিন্তু এই সাইটটিকে ডেস্কটপ ভিউতে ওপেন করতে হবে, সেই জন্য 3 ডটে টাচ করে নিচে ডেস্কটপ ভিউ অ্যাক্টিভ করে দেবে। এরপর দেখো বাম দিকের উপরে অনেকগুলো অপশান আসছে, ড্যাশবোর্ড আছে, ভিডিওজ আছে, ঠিক আছে। এখানে কিন্তু দ্বিতীয় যে আইকনটা অর্থাৎ ভিডিওজের, ওখানে টাচ করতে হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে টাচ করে দিলাম। টাচ করে দিলে কী হবে, যে ভিডিওগুলো তুমি আপলোড করেছো বা জাস্ট আনলিস্টে রেখেছো আপলোড করে, সেই ভিডিওটা ওপেন করে নেবে এখান থেকে। আমি এখান থেকে একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। দেখো ভিডিওটার টোটাল ট্যাগস, ডেসক্রিপশন, টাইটেল সব ওপেন হয়ে গেছে। একদম নিচে দেখো মোর অপশান আছে, ওখানে টাচ করবে, তাহলে ফুল ওপেন হয়ে যাবে অপশানগুলো। এরপর একবারে নিচে এসে দেখো একটা ট্যাগ সেকশন আছে, ওই ট্যাগ সেকশনে গিয়ে এই ট্যাগগুলোকে পেস্ট করে দেবে এবং ডান দিকের একদম উপরে দেখো সেভ আছে, জাস্ট সেভ বাটনে টাচ করে দেবে। তাহলে কি হলো, তোমার ওই ভিডিওর ট্যাগগুলো তোমার ভিডিওতে কিন্তু লেগে গেল। এরপর তুমি র্যাঙ্ক করা বা সার্চেবল কিওয়ার্ডগুলো কিভাবে পাবে, যেগুলো বড় বড় ক্রিয়েটাররা ইউজ করে, তারা কিভাবে ইউজ করে, না তোমাকে এই জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি। উপরে সার্চ বক্সে লিখবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2024। দেখো লেখার পর কতগুলো কিওয়ার্ড চলে এসছে, দেখো এই সমস্ত কিওয়ার্ডগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে এই প্রত্যেকটা কিওয়ার্ড তুমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবে। অবশ্যই তোমার ভিডিওটাতে ভিউজ আগের থেকে অনেক বেশি আসবে। বড় ক্রিয়েটারদের ইউজ করা র্যাঙ্কিং ট্যাগ বা কিওয়ার্ড, এগুলো তোমার ভিডিওতে ব্যবহার করলেই যে তোমার ভিডিওটা ভালো ভিউজ পাবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ তোমাকে আগে লক্ষ্য রাখতে হবে তুমি যে ভিডিওটা তৈরি করেছো সেই ভিডিওর কোয়ালিটিটা কত বেটার,
তার অডিও কোয়ালিটিটা কেমন, তুমি যে ভিডিওতে থাম্বনেলটা ব্যবহার করেছো সেটা ক্লিকেবল না নন ক্লিকেবল। অবশ্যই থাম্বনেলটা ক্লিকেবল তৈরি করতে হবে, তবে গিয়েই তোমার ভিডিওটা একটা ভালো ভিউজ পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।